ডাক্তারি পাস করাতে পেরেছি। তাই নয়, আমি যদি বেঁচে থাকি তাহলে আমার ছোট ভাই ছোটকে একদিন না একদিন ঠিক আমি পুজোতে পাঠাবো। আর শোন না, মুখ পুরিটা তো স্কুল কলেজের মুখেই দেখলো না, তাহলে তাকে বিয়েতে না হোক অন্তত বিয়ের বাসটা আমি করাতে পারতাম। আমি তো তাহলে কাপড় পূজার ফুলসজ্জার ব্যবস্থা করছি তো। কেন হবে না ভাই, কেন হবে না? আমার ভাই বোন কি কখনো আমার কথা অবাধ্য হয়েছে? কিন্তু দেখলাম দণ্ডমূলের পরে আপনার পাঠানো গাড়িটা ফেরত এসেছে, তাতে কিন্তু কাপড় আসেনি। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল, কিন্তু কাপড় গেল কোথায়? তবে কি চিন্তা নেই, আমাদের তাপস এসে গেছে। তাপসের গাড়িতে আসতে সেই গাড়ির মালকিন হবে হয়তো। গাড়ি কোথায় বন্ধ করতে হবে না, তুই তাড়াতাড়ি করে গিয়ে তোর বড় বৌদি আর পূজা বৌদিকে বরণে দাবাটা নিয়ে এখানে পৌঁছে দিয়ে যা। পশ্চিমবঙ্গকে প্রচন্ড মেয়ে কবিতা মনে হয় ভয়কর ঝড় আসছে। আমার মনে হচ্ছে কোথাও বৃষ্টি হয়ে যাচ্ছে। বন্ধ করো, দরজাটা বন্ধ করো না, তোমরা আমাদের তাপস এই মাত্র এলো বলে। সেই কখন থেকে শুনছি তাপস আসছে তাপস আসছে তা আসছে করি। আরে বাবা, আসবে আসবে আসবে, কতদিন পরে বিদেশ থেকে দেশের মাটিতে খাওয়া হচ্ছে, তাই ফোন করে সে বর্ষিদের সঙ্গে কথা বলতে বলতে তাহলে একটু দেরি হয়ে যাচ্ছে। কিন্তু আমি এসেছি বড় ঠাকুর, তুমি কখন এলে দাদা? অনেকক্ষণ আগে নেবো, তোর স্বপ্ন ফুলের থাক ছোটে বিশালে যেন আমাকে অনেক আগে এখানে পাঠিয়েছি। দেখো দেখো ভাই দেখো, আমাদের পূজা বৌমা কেমন তুমি সুখী হও। কি সর্বনাশের কাণ্ড, ঝড় ঝড় জামা পান একেবারে ভিজে গেছে। তোমরা একটু শোনা দাও, আমাদের একটু একা থাকতে দাও না। ও ভুয়া নাও, দাঁড়িয়ে থেকে সময় অপচয় করো না, তাড়াতাড়ি করে বড়দের কাজটা দিয়ে নাও। হ্যাঁ এইসব গাড়ি রাজনীতি আমার একদম ভালো লাগে না। বিদেশের মাটিতে মাথা ঠান্ডা থাকে প্রতীক, দেশের মাটিতে ফিরলে প্রথম সকলে এরকম মাথাটা গরম হয়ে যায়, গরম। তাছাড়া ভাই আবার বিদেশের মাটি থেকে বড় ডাক্তার হয়ে এসেছে, বড় ডাক্তার। তুমিও এসেছে, বেশ ভালো হয়েছে। আমি কিন্তু তোমার দাদার চরম সূত্র, অবশ্য তোমার নয়। যাই হোক, মানে বলছিলাম যে তুমি যখন এসেই পড়েছো, এই রাতের খাওয়া দাওয়া সেরে গিয়েও কেমন? এই চলো সবাই বাড়ির ভিতরে চলো। আমি তো এখানে এমনি নিয়ে আসিনি, দপ্তর মতো অধিকার নিয়ে এসেছি। অধিকার? ইয়েস, অধিকার। ডাক্তার তাপস চৌধুরী স্ত্রীর অধিকার।
মিস্টার প্রবীণ মুখার্জি, আপনি বিরোধী যাওয়ার সময় টাকাটা দিয়েছিলেন, তার হিসাব দেবে। আমি কিছুদিনের মধ্যে আপনার টাকাটা শোধ করে দেবো। বারোটা পুষ্পা ফিরে দেখি তুমি তাহলে শিক্ষা লাভ করেছি। তাপস তুমি হয়তো আমার তাকে শোধ করে দিতে পারবে না, কিন্তু তুমি কি বলবে তোমার প্রতি তোমার দাদা বন্দির মধ্যে তার মমতার দামটা ফিরে দিতে পারবে, তাদের হারিয়ে দেওয়ার সুখ শান্তি ফিরে দিতে পারবে, আমার বোন পূজার কুমারী জীবনটা তার জীবনে শুধু রাজন শাখার মর্যাদা ফিরে দিতে না দেবো না ফিরে থেকে তুমি সুশিক্ষার বদলে আমার চোখের সামনে থেকে আমার আগে থেকে ভালোবাসা ছিল, এই ভালোবাসার সঙ্গে বিরাট হয়ে গেছে। না না, তুই আমাকে কোনদিন দাদা বলে রাখবি না। আমি করি দাদা, তোর দাদা মান হয়ে গেছে। এই গন্ধ আসলে অনেক মুখাচ্ছি বলে কোনো মানুষ ছিল না, কোনো মানুষ ছিল না, কোনো মানুষ। মানুষ করেছি তাই তাকে ঠাকুর বলে ডাকতে যেমন মেজ বই রোদে কাঁপিয়ে এ বাড়িতে আছিস, ঠিক তেমনি থাকবি। তোর জায়গায় অন্য কাউকে মেজ বইয়ের অধিকারে বসাতে পারবেন না। এখনো পারবে? এখন যদি এর প্রতিশোধ হয় তাহলে ওকে তুমি তোমার সবুজ করো। আমার তো জ্বর বাঁধলে দ্বিতীয়বারে নোংর কথা উচ্চারণ করে কেন করে চিন্তায় উঠছে না। কাতো দেবে কেন 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 বিয়েতে যাওয়ার সময় হয়েছে কেন আমার বিয়ের ব্যবস্থা করে দিলে সমালোচনা আমার হয়ে গেছে কেন কেন তুমি তো 5 বছর ধরে বাড়িতে রেখেছ সেটাও আমার কথা জানা নাও। আমি চুপ করে থাকছি, আমার কি হয়েছে অন্য সে কথা আমি শুনতে চাই। সত্য করতে পারবে তো? পারবো শোনাও। এই পূজার সঙ্গে তোমার অবৈধ সম্পর্ক। জায়গা বলো, টাকা দাম দিলে শোন।
এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। আরে এই তো চলে আজ আমরা এবারকে নাচবো গাইবো কারণ আজ যেমনই সাসপেন্স হওয়া ফুলসজ্জা এসেছি ভালো তোমাকে ভালোবাসি আজ টেনশন করছে কেন? বাড়িতে একটা ঝিয়ে রেখে দেবো, সে সব কিছু করে দেবে। আরে এই সেই নষ্ট মেয়েটা না? আরে এই মেয়ে তো মেয়ে হরম যদি
যত খুশি মানুষ, তবু দয়া করে এই বাড়িতে তোমাকে তাড়িয়ে দেবেন না ম্যাম। সেটি হচ্ছে না, মেয়েরা সব সহ্য করতে পারে, শুধু এই সতীর কটা তারা কিছুতেই সহ্য করতে পারে না। যা যা এমনিভাবে কেউ কাউকে মারে? তোমার যে কপাল ফেটে রক্ত ফেটে পড়ছে, সবই যে আমার কপাল ভাগি, সবই যে আমার ভালোবাসার প্রতিদান। এর জন্য আমার কোনো দুঃখ নেই ভাই, এর জন্য আমার কোনো দুঃখ নেই। আমি আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওরা যেন ভালো থাকে ভাই, ওরা যেন সুখে থাকে। তুমি কি আমার সাইনাস না যে অন্যায় দেখলে তার দু চোখ থেকে আগুন ছুটকে পড়ে? চোখটা বলতে গেছে রে ছোট্টা, তাই তো এখন মেয়েরা সেজেছে পুরুষ আর পুরুষরা সেজেছে মেয়ে। তাই তো পুরুষের কণ্ঠে আজ প্রতিবাদের শব্দ নীরবে নির্বিঘ্নে লুকিয়ে গেছে। আজ ভালো ঝন্ডা বিক্রি করে আমার সমস্যা আমার সাথে তুমি ব্যবসায়ীদের কেনা আসো। তুমি একটা মেরুদণ্ডহীন নিরস্ত্র অনাচ্ছন্ন হয়ে গেছো। কি বললি? যত বড় মুখে তত বড় কথা। আজ তোকে আমি সাবধান মিথ্যা। তুমি ক্ষমতার দম্ভ দেখাতে আসবে না। সব কিছুকে অপেক্ষা করে যে আধুনিক উন্মাদনার পেছনে নিজের জীবনটাকে যদি ফেলতে চাইছো, মনের ক্যানভাসে যে নোংরা রঙের তুলিদের ছবি তুমি আঁকছো, আগামী দিন তার জবাব তোমায় দিতে হবে। হ্যাঁ, জবাব তোমায় দিতে হবে। ছোট ভাই হয়ে তোমায় অপমান করে গেল, আর তুমি কেন ভেড়ার মতো দাঁড়িয়ে আছো? বাবা, তুমি টেনশন করছো কেন? তুমি দেখে নিও আমি ওর কি ব্যবস্থা করি। তা তো তুমি করবে মাস্টার, তা তো তুমি করবে। তুমি যখন মেয়েটা ইঁদুরের মতন, তাই জানমাল বাঁচাতে অনেক কিছু করতে পারো। বলে না, কিছু বলে না, আমার জন্য তুমি কাউকে কিচ্ছু বলে না ভাই। আমি যখন সব হারিয়ে ফেলেছি তখন আমি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবো। এই কালো মুখটা আমি কোনদিন কাউকে দেখাতে আসবো না ঠাকুরজি, আমি কাউকে দেখাতে আসবো না। আধারে যাবে কে আনিল রে, কোথায় ছিল মধুমাখা হরিণা? কে আনিল রে, কোথায় ছিল মধুমাখা হরিণা? যথা বলে ওই আবির চৌধুরী আর প্রতি মুখার্জির সম্পর্কে সারা আমি পাগল ধরে দিয়েছি, পাগল। আমার মন কেটা ওই সারা তাপসীর মগজটাকে সারা ধলাই করে ওদের শান্তির সংসারে কান্নার প্লাবন বয়ে দিয়েছে। পরিবার আপনার কথা কথা বাংলাদেশের জাহাজে 1000 কোটি জাল ওষুধ, বেলফুট গাঁজা পকেট তুলে দিয়ে এসেছে। সফল জগন্ন সফল। আমার এই অন্ধকার জগতের কারবার শুধু ইন্ডিয়া নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমি ছড়িয়ে দিয়েছি। আচ্ছা নবেন্দ্র, তোমার ছবির নায়িকাদের ওই অ্যাডাম ছবিগুলো মুভি ক্যামেরায় ভরে রেখেছো তো? রেখেছি বস। তোমার ওই কেকার নেকের ছবিগুলো আমি কিন্তু রাতে ওই পুরো ফিল্মগুলাই দেখি। একদিন না দেখলে রাতে ঘুমই আসে না। জানো ওই পুরোনো দিনের হিট করা ছবিকেও হার মানিয়ে নেবে। চেষ্টা করছি না দূর থেকে বাংলাদেশের চাষটা এইবার তুলে নেওয়া তুলেছে স্যার, তাই আপনি বেশি চিন্তা করবেন না। আপনার কথা মতো আমি এখানে এসেছি।
এই নিন 20,000 টাকা। এই যে উলঙ্গ যৌবনের মধ্যে আমি মির্জাপুরের দল তোমার বিচারের ইতিহাস আমি আমার খবরের কাগজে তুলে দেবো। ব্যক্তি সমর করতাম না, আমি আজাদের এই ফৌজের মহানায়ক সুভাষ বোসকে ফোন করে বলছে, হ্যালো হ্যালো নেতাজি, এখন এখানে শুধু এই ফোন প্রকাশিত নয়, সারা দেশ সমাজবাদী ব্রিটিশের কারণে করে বেঁচে রয়েছে, যারা আমরা হবেন পুজোর মতো ও পুজোর ভালো বছর মাত্র দিকে কেউটা হয়ে দংশন করে যৌথ পরিবারগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দেয়, টুকরো টুকরো টুকরা। তোদের শেষ করে দেবে। চলে আসুন। ঠান্ডা করে দেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। কান খুলে একটা করে শুনে রাখ, এমন যদি আমাদের পিছন ধাওয়া করেছিস তাহলে সকলে বসবে। পারছি না, নিজের ভাগ্যের সঙ্গে আমি লড়াই করতে পারছি না, তাই নিজেকে বড় অসহায় দিশাহারা লাগছে। তাই তো বোন ক্লাসে গ্রাম ছেড়ে বা গঙ্গার তীরে চলে এসেছি মায়ের বুকে আশ্রয় নেব বলে। আসছে মা, আমি তোমার বুকে ঝাঁপ দিতে আসছি। মা গঙ্গা, আমি আসছি। আমাকে বাঁচতে চাই না, মা আমাকে মরতে দিন। না, আমি তোমাকে মরতে দিতে পারি না। কেন কেন বাঁচান আমাকে? আমি যে মরতে চাই, আমাকে মরতে দিন। কেন? কেন তুই মরতে চাইছিস রে পূজা? ওরে বোবা হয়ে থাকা অনুবাদিত দেশটা যখন ভুগছে তখন বোবা হয়ে থাকতে দোষ কোথায় রে বোন? না রে, তুই মরতে চাস না রে বোন, মরতে চাস না। বেঁচে থাকার অধিকার ছিল নেবার নাম জীবন, এই অমূল্য জীবন তুই হরাস করে বোন, হরাস না। ওরা নিজের পায়ের জন্য বলছি রে বোন। না দাদা না, এইভাবে তুমি ছোট বোনের পা ধরো না দাদা, তাহলে যে আমার পাপ হবে দাদা। আমার যে নরকেও ঠাঁই হবে না দাদা। কেন কেন মহাপাপ হবে রে বোন? কেন মহাপাপ হবে? রাজা শুদ্ধোধন পুত্র গৌতম বুদ্ধের পা দুটো ধরে ধরে কেনেছিল, কই কবে তার তো মহাপাপ হয়নি, তার তো নরকে ঠাঁই হয়নি। তবে কেন কেন আমার মহাপাপ হবে রে বোন? কেন আমার মহাপাপ হবে বোন? কেন কেন কেন? এই কি দাদা, তোমার কপা দিয়ে যে রক্ত পড়ছে, তাহলে কেউ কি তোমাকে? না! মারেনি মারেনি মারেনি, সমাজের সত্য ধর্মা তার নামে গেছে, তাই তো বিপ্লবী খুঁজলাম বাংলাদেশে হাসপাতাল সূর্য সেনকে আমি ফোন করে বলছি, হ্যালো হ্যালো কিষণদেবের বীর শহীদ, তোমরা কে স্বাধীনতা চাইছিলে, তোমরা কে সমাজ চাইছিলে, তোমরা কি ঠিক মানুষ চাইছিলে? না 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 না, সবাই মিলে তথ্য নিয়োগ করতে হয় বসাতে। উত্তর চাই, উত্তর চাই, জবাব চাই। হায় ঈশ্বর, তুমি এখন আমাকে বলে দেখা করে আমি এখন কি করব? আমার জন্য আজ আমার দাদা যে অর্থ উদ্ধার হয়ে গেছে। বলো তোমার কি হয়েছে? আমি তোমাকে বাঁচার পথ বলে দেবো। বাঁচার পর হ্যাঁ, যেভাবে আমি ছত্রপতিকে বাঁচার পথ বলে গিয়েছিলাম, ঠিক সেইভাবে আমি তোমাকে বাঁচার পথ বলে দেবো। ছত্রপতি কেসে পাপড়ি ঘরের টাকা, পাপড়ি ঘরে তাকে পাগল করে তার সব কিছু আত্মসাৎ করতে ওই শয়তানটা আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তাহলে পাপড়ি ঘরে আমি আপনাদের কেটা ওই শয়তান আর ওই শয়তানে মিলে আমার সুখ শান্তি, আমার ভালোবাসা, আমার স্বামী সব কিছু হরণ করে নিয়েছে বাবু। আজ থেকে তোমার এক দাদা হয়ে গেলাম। দাদা, আর হ্যাঁ, মনের চালা ফুলে মনকে একটু শক্ত করো। আরে বাবা, মন শক্ত না হলে শক্ত হতে যে শত্রুর মোকাবেলা করা যায় না, শক্ত হতে শত্রুর মোকাবেলা করা যায় না। শক্ত হবো,
বয়ে নিয়ে যাবো। আপনি কি চান, কেন এসেছেন এখানে? আমি বাপি গোলাপের ডান হাত, বিখ্যাত ফিল্ম প্রডিউসার নবেল হোসেন। আমি চাই আমার অধীন লালসার ছায়াছবিতে তোমাকে আমি নায়িকা করবো না। তার মানে আলাদা হাতে সাহস আমার সঙ্গে হোটেল গিরিন্ডার চলে সুন্দরী, ওখানে কয়েক রাত কাটালেই সব বুঝতে পারবে। ও তাহলে সিনেমায় অভিনয় করতে মন গেলে বুঝি হোটেলে গিয়ে রাত কাটাতে হয়? ওর ফেমাস সুন্দরী হলেও সহজে চান্স পাওয়া যায় না। চলো আমার সঙ্গে। আমার হাতটা ছাড়ো বলছি, ছাড়ো। ছাড়বো না, আমি হাত ছাড়িয়ে ধরি, নিজের পিপাসা নামে একটা পর্যন্ত চালিয়ে চলে। এত বড় সাহস আমার গালে চোর, আজ আমি তোর ভবনীলা সংগ্রহ করে দেবো রাস্তায়। জি বাবা, জি। আরে মেয়ে মানুষ হচ্ছে মায়ের জাত, তাছাড়া এইভাবে কেউ হাত ধরে টানাটানি করে? আরে এইভাবে ঘুরে ঘুরে মারলে তোমাকে যে হাজত বাস করতে হবে বাবা। তার চেয়ে তুমি একটা কাজ করো, তোমার কাছে যে দামে মোবাইল ফোনটা আছে না, এই সালের একটা উলঙ্গ তোমাদের নিরাপত্তা দিতে আমি থানার দারোগা জোনাথন দস্তিদার এসে গেছে ঘোড়া বিষয়ে। দয়া করে স্যার, এই সাথীগুলো আমাকে আমাকে রক্ষা করুন, আমাকে বাঁচান। আমি নাকি বাঁচাবো? কে কোথায় আছো? আমাকে বাঁচান। আমার রক্ষা করো। এই সাথীগুলো আমাকে বাঁচান। আমার হাত থেকে কেউ বাঁচাতে আসবে না রে। এই সারিকে শূন্য করে নিয়ে আন্ডারগ্রাউন্ডে চল, ওখানে সম্পূর্ণ বিভস্ত অবস্থায়। মুখের গ্রাস কিনে নিলে সারা তোকে কিন্তু বহুত মস্তাতে হবে রে। তোরা পিতাজিকে নাম খগেন হয়ে যায় নাই कुत्ता गया बात हम करे सुनो अरे पूजा जी का हमारे पास ले जाएंगे और उल्टा सीधा क्यों ना जम से साला मार देंगे। জ্বলছে আমার সংসারটা, জ্বলছে, জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে আমার সংসারের সুখ শান্তি ভালোবাসা। পূজা বৌমার বিরুদ্ধে এসে তার জন্য আমাদের দুঃখের অন্ত নেই। তারপর তাপসটা, ওই তাপসটা রাস্তাটা পেয়ে পেয়ে কে কামড়েটা আরো বেশি দজ্জাল হয়ে উঠেছে। শুধু তাই নয়, পৈতৃক সম্পত্তির ভাগ নিয়ে আলাদা হয়ে যাওয়ার জন্য দিন গুনছে দিন। আমার যে ভীষণ ভয় করে ভয়, কি হবে আমার ধ্রুবর ভবিষ্যতে কেমন করে দেব আমার ঝর্ণারে দিয়ে। ঝর্ণা ধ্রুবকে নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না বর্দা। আপনি শুধু আমায় ক্ষমা করে দিন বর্দা। বিশ্বাস করুন, আপনার সঙ্গে এবারে সবার সঙ্গে দুর্ব্যবহার করাটা আমার উচিত হয়নি। আমি ভীষণ অনুতপ্ত। আপনি আমায় ক্ষমা করুন বর্দা। হ্যাঁ বর্দা, হ্যাঁ, আপনি বিশ্বাস করুন, আজই আমি আপনার ভাইকে বলবো ঝর্ণার জন্য একটা ভালো সুপাত্র দেখতে, আর ধ্রুব ঠাকুর জন্য একটা ভালো ব্যবসার ব্যবস্থা করে দিতে। আপনি শুধু আমায় ক্ষমা করুন বর্দা। হ্যাঁ দাদা, হ্যাঁ, ওই পূজা দিদির সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য আমি নিচে গিয়ে তাকে এই বাড়িতে খুঁজে নিয়ে আসবো বর্দা। শুধু আপনি আমায় ক্ষমা করুন বর্দা, আপনি আমায় ক্ষমা করে দিন। ঠিক লেখা, সংসারের বড় ভাই তো বড় ব্যক্তির মতো কত ঝড় ঝঞ্ঝা তুফান তার উপর থেকে বয়ে চলে যায়। তাই বলে কি কারো উপর রাগ ঘৃণা বিদ্বেষ করে তার সাজে না কেকা, সাজে না। ওঠো ওঠো কেকা, ওঠো ওঠো। বাঁচাও!
নারী চরিত্র। এই জন্য শাস্ত্রে বলেছে নারী নদী নাগিনী এদের কখনো বিশ্বাস করো না। অভয়া অভয়া তুমি বিশ্বাস করো কেকা যা বলছে সব ভুল, সব মিথ্যে, সব বানানো নাটকের একটা সংলাপ মাত্র। খবরদার! তুমি আমাকে ছবিদের চরিত্রহীন। আমি ভেবেছিলাম এই বনপলাচিতে তোমার মতো মহাপুরুষ আর একটিও নেই, কিন্তু আমি এখন দেখছি তুমি বড় ভিন্ন, তুমি বড় নিকি। ছি 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 বড়দা ছি, কেকা তোমার বোন কিংবা মেয়ের মতো, তার দেহ স্পর্শ করতে তোমার বিরতি এতটুকু? ও এই জন্য বুঝি বাপিদা তোমাকে কাছ থেকে তাড়িয়ে দিয়েছে? না, বাপিদা, না। এমনি এমনি ছেড়ে দেবো না, জানো না চোরটি হলাম পট, আমি তোমাকে এমন অবস্থা করবো। মার মার তাপস মার, যত পারিস তুই আমাকে মার, তবু আমার সহ্য সংযম ধৈর্য নিষ্পাপকে মারা এর মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, শুধু উঁচু করে। তোর মনে পড়েছে ছোটবেলার কথা, খেলার চলে আমার এই বুকটা কি কত লাথি মারতিস, শুধু তাই নয় রে, তুই ঘোড়া ঘোড়া ছড়তে ভালোবাসতিস, শত অসুস্থতার মাঝে আমি আমার এই পিঠটাই তোকে চাপিয়ে রাখতাম। শুধু তাই নয়, তোমার 3 ভাই বোনে শুধু ভাত খেতে পারতিস না, আমি বনপ্রাচীর দ্বারে দ্বারে কর্মসংস্থান করে অর্থ উপার্জন করে তোদের মুখে তুলে দিয়েছি ভালো কিংবা মন্দ খাওয়ার। তুই কি আমার সেই তাপস? অনেক হয়েছে, এবারে জানতে চাই তুমি স্বেচ্ছায় এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে, নইলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। তাই করো ঠাকুরপো, যে মানুষটা শুধু ব্যভিচার ফেরি করে বেড়ায়, এই পবিত্র ভিটিতে তার কোনো স্থান নেই। অপয়া শেষে তুমিও ওদের দলে হয়ে গেলে। অপয়া তো বিশ্বাস করো, আমি জানতাম বিশ্বের সবাই আমাকে অপমান অবজ্ঞা ঘৃণা করলেও অন্তত তুমি আমাকে ঘৃণা করবে না, কারণ তুমি যে আমার অর্ধাঙ্গিনী। খবরদার! তুমি আমার নাম ধরে ডাকবে না। আজ থেকে তুমি মনে করো আমার মনে যে ছিল সে মারা গেছে। তোমরা স্বর্গ থেকে চেয়ে দেখুন, তোমাদের প্রথম সন্তান আবির আজি কি নির্মমে মৃত্যুর করুণ পরিণতি, সে তার পূর্বপুরুষের স্মৃতি পৈতৃক ফিরেছে, চিরদিনের মতো চলে যাচ্ছে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি কর্ম পিতরি প্রতিমা বললে রাহু যতই সূর্যকে গ্রাস করুক না কেন, সূর্য তোর অবিচল, আর এটাই তো চিরন্তন সত্য। তোমার কাছে আমার হাত জোড় করে অনুরোধ, আমার ছোট ভাই ধ্রুব
জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি মা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি মা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি মা। যন্ত্রণা কি দুর্বিষহ যন্ত্রণা আমার ঈশ্বর তুমি বলো না আমি কেমন করে সহ্য করবো এই দুর্বিষহ যন্ত্রণা। প্রজাপতি বাড়ির থেকে নিরুদ্দেশ বর্তাকে মেস্তা চুত্তর বাড়ি মেরে মিথ্যা মুখ দিয়ে বাড়ি থেকে দাঁড়িয়ে দিল। শিবাহীন অত্যাচার আর মেস্তা কেমন যেন পাল্টে গেছে। এখন সব কিছু মুখ বুঝে সহ্য করে থাকতে হবে। ওগো ঠাকুর, তুমি আমার বর্তাকে দেখো ঠাকুর। চলে যাও, চলে যাও, যেদিকে মুখ যায় সেদিকে আমি চলে যাব। মরুভূমি হয়ে গেছে মনটা, কাটা হয়ে গেছে সব এত জলে চলে গেছে পেয়েছি পূজাকে খুঁজতে এসে এই হোটেলে কয়েকটি নতুন চরিত্র আমি খুঁজে পেয়েছি। লোকে বলে আমি নাকি অর্ধ উন্মাদ হয়ে গেছে। লোকে যে যাই বলে বলুক, আমি কিন্তু এখনো খবরের কাগজ লেখার ক্ষমতা হারাইনি। লিখবো আমি ওই সব নতুন চরিত্রের কথা আমি আবার নতুন করে লিখবো। সাংবাদিক নলতে কথা নয় স্যার, ও আমাদের ভাষা
না 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 ভাষাবো কেন মিথ্যা সন্দেহের টুটি হিসেবে গড়েতে তাই তো প্রবঞ্চনা স্বার্থপরতা মানবিকতাকে করেছে অমহরণ তাই তো ঘরের মেয়ে বাচ্চা আর ডিস্কোতে গিয়ে কেমন স্টাস আসছে তাই তো সবাই ফুল করতে খাচ্ছে কাটা নাচুর তাই আজকে তার কাছে ভাষা দেবো কে আর কাকে ভাষাবে ঠিক আছে মাথাটা ঠান্ডা করে ওখানে চুপচাপ গিয়ে বস আর আগামীকাল খবরের কাগজে বড় বড় অক্ষরে লিখতে হবে এই হোটেল গ্রিনল্যান্ডের 25 বছর পূর্তি উপলক্ষে মনে করছে তোমার সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেছে স্যার মনে করছে তারা আমাদের অমৃত আর সুস্থ সংস্কৃতি বোধের মহা ঔষধ নভেম্বর আমাদের হাতে সময় নেই এগুলি নাচ গানের অনুষ্ঠান শুরু করে দাও কেমন? ঠিক আছে স্যার লেডিজ এন্ড জেন্টলম্যান গাড়ি বাড়ি ধন সম্পদ ঐশ্বর্য এসব মিথ্যে আসল সত্য হলো মানব জীবন এই জীবনটাকে এনজয় করবার জন্য আজকে আমাদের এই অনুষ্ঠানে নাচ গান করতে আসছে মিস্টার শিবা আমি সামনে পারে দারুণ সুন্দর তোমাদের নাচ গানে মুগ্ধ হয়ে আমি সকলের সামনে কথা দিচ্ছি যে হোটেল গ্রিন ভিউতে পাকাপাকি ভাবে থাকার বন্দোবস্ত করে দিলাম তার প্রতি মাসিক বেতন 2 লক্ষ টাকা একবার স্বরূপ দিলাম পুরো 1 লক্ষ টাকা এই যুগে টাকা নেই যার তার সবকিছু ব্যর্থ টাকা থাকলে পথের কুকুর